আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো ভিন্ন রকম এক ডিম বোনা রেসিপি। প্রতিদিন যদি একই রকম রান্না খেতে খেতে বোরিং হয়ে যান, তাহলে চাইলে এরকম একটি ডিফারেন্টভাবে ডিম বোনাটি করে নিতে পারেন। আমি যেভাবে ডিম বোনাটি করেছি, আপনারা চাইলে এরকম ডিম বোনা করে একবার দেখতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এভাবে ডিম বোনা করে আপনারা চাইলে মেহমানদেরকেও সার্ভ করতে পারেন। আশা করছি তারাও অনেক পছন্দ করবে। বাই দ্য ওয়ে, আমি হচ্ছি তৌপিকা, আপনারা দেখছেন তৌপিকাস কিচেন। চলুন তাহলে ঝটপট ডিম বোনাটি করে নিচ্ছি। ডিম বোনা করার জন্য আমি এখানে একটি বাটির মধ্যে 3টি ডিম ভেঙে নিচ্ছি। বাসায় সদস্য সংখ্যা বেশি হলে আপনারা চাইলে আরও কয়েকটি বাড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, হাফ চা চামচ লবণ, একটি কাঁটা চামচের সাহায্যে সবকিছু একসাথে মিক্স করে নিচ্ছি। তারপর যেটি করবেন, আমি এখানে কয়েকটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি। তারপর যতটুকু বড় ছোট ডিমটি করতে চাচ্ছি ততটুকু পরিমাণ ডিমের মিশ্রণ এখানে দিয়ে দিচ্ছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে বাটিগুলো বসিয়ে দিচ্ছি। উপর দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। তারপর সেদ্ধ করে নিব 2 মিনিটের মতো। ডিমগুলো সেদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময় লাগে না। অন্য ডিমটিও একইভাবে চুলায় সেদ্ধ করে নিব। এই কাজটি আপনারা চাইলে চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে ডিমগুলো পোচ করে নিতে পারেন। এখন আমি ডিমটি খুব সাবধানে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ইজিলি ডিমটি উঠে আসছে। সবগুলো ডিম একইভাবে মোল্ড আউট করে নিয়েছি। এখন আমি ডিমগুলো রান্না করে নিব। একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, এক চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। সব বাটা মশলাকে এখন আমি তেলের মধ্যে কিছুক্ষণ ফ্রাই করে নিব। পেঁয়াজ রসুনের কাঁচা ঘ্রাণটা চলে গিয়ে যখন একটা ভালো স্মেল আসবে, তখন আমি 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 কাপ কুচি করা টমেটো, এই যে এখন দেখতে পাচ্ছেন মশলাগুলোর উপর দিয়ে তেল ভেসে আসছে। এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলি দেওয়ার পর মশলাগুলির সাথে ডিমটি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নিব।
পর্যায়ে ডিমগুলিকে আবারও উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন চুলার জাল বন্ধ করে দিয়ে চুলায় এভাবে রেখে দিব 5 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন ডিম ভুনার কালারটি কতটা সুন্দর এসেছে। আপনারা চাইলে এরকম ডিফারেন্টভাবে ট্রাই করে দেখতে পারেন। ডিম ভুনা এভাবে যদি আপনারা একবার ট্রাই করে দেখেন, মাশাআল্লাহ খেতে কিন্তু অসাধারণ লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বাসায় যখন বানিয়ে নেবেন তারপর ফিডব্যাক আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।